গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল সকাল পার্ক থেকে ভিডিওটা শ্যুট করছি। তো আজকে সকালেই তিনজনে মিলে চলে এসেছি পার্কে। তো যেদিকেই যাই আমরা ফুল ফ্যামিলিতে যাই, সেই জন্য এখানে আসতেও আর অন্যথা হয়নি। তো এদিকে প্রথমে কয়েক রাউন্ড হাঁটার পর এখানে জিমের ব্যবস্থা আছে, তো যে যার মতো ফ্রি হ্যান্ড আর কি জিম করতে পারে। তো এদিকে গেলাম, দেখছি আমার কর্তামশাই ওদিকে এখন গোল গোল ঘুরে যাচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এখানে। আর এই যে এখন মায়ের সাথে কথা বলছি কি ব্রেকফাস্ট হবে না হবে এই নিয়ে। তো আমার কর্তামশাইকে কত ফ্রেশ লাগছে দেখুন, আজকে অনেক দিন পরে হাঁটতে গেছিলো। আর এই দেখুন অবস্থা আমাদের বিছানা। তো যাই হোক, এরপরে চলে এসেছি আমি কিচেনে। তো ভাবছি কি করা যায়। তো অনেক দিন আর কি পোহা করা হয়নি, তো সেই জন্য আর কি মিক্স ভেজ দিয়ে পোহা করব, সাথে সাথে কাজু কিশমিশও দেবো। ভেজ একদম সিম্পল টাইপের পোহাটা করছি। তো যাই হোক, এদিকে করতে থাকি আর সবাই বসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে প্লেট সাজিয়ে দেবো। তো আমি নিয়ে চলে এসেছি এখন টেবিলে, আর দেখতেই পাচ্ছেন সবাই খেতে বসে গেছে। আর এই দেখুন আমার শাশুড়ি গ্রেট রিভিউ দেবে, দেখেছেন যাই রান্না করি না কেন সবই দুর্দান্ত। তো ব্রেকফাস্টের পালা কমপ্লিট, আর এবার যাব স্নান টান করতে। আর মাথার অবস্থা দেখেছেন একদম চিপকু চিপকু হয়ে গেছে, কেন কি মা কালকে তেল দিয়ে দিয়েছিল এক গোছা করে। আর দেখতেই পাচ্ছেন এদিকে চা নিয়ে চলে এসেছি, তো ভাবলাম চাটা খেয়ে আর কি স্নানে যাব। আর চলে এসেছি এদিকে স্নান টান করে, ভাবলাম একটু পড়তে বসবো, কেন কি যেহেতু আমি 10টা থেকে বসি পড়তে, আর অলরেডি আজকে লেট হয়ে গেছে বেশ কিছুক্ষণ। আর চিপকু মাথায় আর চিরুনি দিলাম না, মাথা ভিজিয়ে নিয়ে চলে এসেছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করবে যেহেতু তেল নিয়েছি। তো যাই হোক, এখন কিছুক্ষণ পড়তে বসি, পরে আপনাদের সাথে কথা হবে। তো পড়তে বসেছিলাম আমি, সেই ফাঁকে আমার কর্তা গেছিলো একটু কাজে, আর সেখান থেকে আজকে নিয়ে এলো আমার জন্য কফি ফ্রদার। তো আজকে সকালবেলায় দেখছিলাম এটা অনলাইনে, তো টুক করে গিয়ে নিয়ে চলে এসছে, সাথে নিয়ে এসছে ডরিটোস। আর এদিকে আমরা চলে এসেছি লাঞ্চের টেবিলে। তো প্রায় আমাদের খাওয়া শেষ, আর শেষ পাতে একটু দই তো চাই, কেন কি এখানের যা গরম, প্রতিদিন দই না খেলে পেট মন কোনো কিছুই ঠান্ডা হবে না। তো এদিকে এখন হয়ে গেছে বিকেল, আর আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এদিকে মাও চলে এসছে সাজুগুজু করতে, আর যাব একটু বেরোতে। তো যাই হোক, এখন মা সাজুগুজু করছে, আর ও দেখছি আমার জন্য ঘোল নিয়ে এলো। আর এখন আমরা বেরিয়েও পড়েছি, আর অটো ডেকে দিয়েছেও। তো কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি, চলুন। তো বাইরে বিকেলের রোদটা কিন্তু ভালোই ছিল। তো এসেছি আমরা লেন্স কার্টে, আর এখানে দেখা হচ্ছে চশমা। আর লেন্স কার্টের সিস্টেম এমনই, এতই দাম। এর আগে অবশ্য কোনোদিনও লেন্স কার্ট থেকে চশমা নিইনি, আর এখনও যা দাম দেখছি আর ডিজাইন একটাও পছন্দ হচ্ছে না সেরকম, তো সেই জন্যই আর নিলাম না। তো যাই হোক, ও একটা চশমা নিল আর চোখও দেখালো, আর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম রয়্যাল মার্টে। তো দুদিন আগে রয়্যাল মার্টে গেছিলাম, সে তো আপনারা দেখেইছেন ভিডিওতে। তো এসে না এসেই দেখছি কি নেওয়া যায় না নেওয়া যায়। তো এখানে অনেক কিছু স্টক থাকে, তো বেছে বেছে আর কি নিতে হবে। নিজের পছন্দের জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে সবই থাকে। তো এখানে নিলাম একটা প্রেসার কুকার, আরও কিছু কিছু টুকিটাকি জিনিস। তো এখান থেকে ও অটো বুক করে দিয়েছে। তো এরপরে আমাদের অটো কাকু চলে আসছে, আর এখানে ফান্টা নিয়েছিলাম, তো সেই জন্য আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে ফান্টা খাচ্ছিলাম। তো আমাদের অটো চলে এসেছে, এখন আমরা বসেও পড়েছি অটোতে। আর দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটাতে, এখানে আছে আমাদের সবজি মার্কেট, আর আছে আমাদের মাঞ্চুরিয়ান দোকান। তো সেই জন্য ও এক প্লেট এখানে মাঞ্চুরিয়ান নিয়ে নিল, আর বাড়ির জন্য ভাবলাম যে এক প্লেট নেওয়া যেতেই পারে, কেন কি আজকের তরকারিতে আমরা মাঞ্চুরিয়ান দিয়েই রুটি খাবো। তো গোবি মাঞ্চুরিয়ান এখানকার স্ট্রিট ফুড হিসেবে ফেমাস। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। নিত্য নতুন ভিডিও এই ধরনের পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো চলি তাহলে, আইসক্রিমের সাথে বিদায় নিচ্ছি। টাটা।